আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি অনেকদিন পরে আবারও আমার প্রিয় মিঠুকে নিয়ে ঘুরতে বের হলাম, কারণ সারাদিনই থাকে খাঁচার ভিতরে। আজকে আবার সাথে নিয়ে আসলাম, কারণ প্রতিদিনই থাকে খাঁচার ভিতরে আটকা থাকে। প্রতিদিনই যদি আটকা থাকে তাহলে তো আমি আমার পাখিকে ঠিকমতো পোষ মানাতে পারবো না। সেজন্য আজকে আমার প্রিয় মিঠুকে আমার সাথে নিয়ে আসলাম। আমারও গাড়ি চালানো হলো, আমার মিঠুরও একটু ঘোরাঘুরি হলো। বন্ধুরা, তোমরা যারা এখনই সাফওয়ান মিঠু চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দাও। বন্ধুরা, আমি আমার প্রিয় মিঠুকে নিয়ে যাচ্ছি বানিয়ারি থেকে কবিরাজ বাড়ি থেকে যাবো দিঘিরজান থেকে আবার চলে আসবো বানিয়ারি। বন্ধুরা, শালিক পাখির সাথে যদি আপনি কখনো সময় না দেন তাহলে আপনার প্রিয় মিঠুকে কখনো আপনি পোষ মানাতে পারবেন না এবং কথা বলা শেখাতে পারবেন না, এবং আপনি ডাকলেও আপনার কাছে আসবে না। তাই বলে শালিক পাখিকে আপনি দিনে কমপক্ষে 2 ঘন্টা সময় দিবেন, তা না হলে আপনার প্রিয় মিঠুকে কখনো আপনি পোষ মানাতে পারবেন না এবং কথা বলা শেখাতে পারবেন না। প্রিয় পাখিটা একটু ভয় পাচ্ছে, কারণ এই প্রথম আমার সাথে যাচ্ছে কোথাও ঘুরতে, তাও আবার গাড়িতে। বাতাস হচ্ছে, অনেক বাতাসে পাখিটার আমার ঘাড়ে বসতে কষ্ট হচ্ছে, কারণ বাতাসে উড়ে নিচ্ছে। প্রচুর বাতাস, গাড়ি চালাইলে তো বাতাস একটু বেশি। আমার সাথে আছে আবারও সিয়াম আছে গাড়িতে বসা। আমি গাড়ি চালাচ্ছি এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে ভিডিও করতেছি, আর সিয়াম বসে দেখতেছি। অনেক অনেক ভালো লাগলো, কারণ প্রিয় মিঠুকে নিয়ে আজকে আমি বের হতে পারলাম। বন্ধুরা, এভাবে যদি আমি প্রতিদিন আমার প্রিয় মিঠুকে সময় দিই তাহলে প্রিয় মিঠু পোষ মানবে ইনশাআল্লাহ। আমাদের পাখিটার আবার ক্ষুধা লাগছে, অল্প কিছু সামান্য খাবার খাওয়াচ্ছিলাম, তারপরে পাখিটাকে নিয়ে বের হয়েছিলাম। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং সাফওয়ান মিঠু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বাটন